এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিমের কোরমা বা শাহী ডিমের কোরমা। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেরেস্তার জন্য। তো এরকম কালার হয়ে আসলে আমি তুলে নিব। এখন দিয়ে দিচ্ছি ডিম, হালকা লালচে আকার করে ভেজে নিব। তো এখন আমি এটাকে তুলে নিচ্ছি, তুলে একটা সাইডে রাখবো। আর সেই তেলেতেই আমি দিয়ে দিব আবারও পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু মশলা, দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসার আগ পর্যন্ত ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ বাটা পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা স্মেল যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খানিকটা পানি। এখন একে একে দিয়ে দেব মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি সবগুলো উপকরণ। এভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এখন দিয়ে দিব টক দই, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং কাঠবাদাম বাটা, দিয়ে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিব। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। যখন দেখবেন তেলটা উপরে ভেসে এসেছে, তখনই বুঝবেন মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো, দিয়ে মশলার সাথে ভালোভাবে সেট করে নিব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো এইভাবে এই মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো যখন দেখবেন তলায় এরকম লেগে যাচ্ছে, তখন দিয়ে দেব লিকুইড দুধ। পুরো 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে সেট করার জন্য নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম ঢাকনা। তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে এই পর্যায়ে হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটুকু শুকিয়ে এসছে। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, হাতের সাহায্যে একটু গুঁড়িয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার পেঁয়াজ বেরেস্তা দেওয়া শেষ। এবার দিয়ে দিলাম ঘি খানিকটা পরিমাণ, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আস্ত কাঁচামরিচ, আবারও ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। এবার রেখে দিব 5 মিনিটের মতো দমে হালকা আঁচে। তো
তো ফিরে আসলাম 5 মিনিট পর। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা এরকম হয়েছে। তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট। ভিডিওটা যদি একটু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।